শীতকাল মানেই ওয়েট করে থাকি পৌষ সংক্রান্তি পিঠেপুলি। আর আজ হলো সেই দিনটা, পৌষ সংক্রান্তি। তো আজ হচ্ছে পিঠেপুলি বানানোর একটা স্পেশাল দিন। আর আজ তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি। তো তার জন্য আগে পুরটা বানিয়ে নিয়েছি। তার জন্য নারকেলের মধ্যে গুড় দিয়ে একটু ক্ষীর দিয়ে দিয়েছি, তাতে টেস্টটা আরও বেশি হবে। আর এটাকে পুর করে আর কি রেখে দিলাম কিছুক্ষণ। তারপর চালটা আগে করে নেব। চালের গুঁড়োর মধ্যে আমি কেনা চাল নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে একটু গরম জল, একদম হালকা গরম জল, একটু নুন দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ভালোই সফট হয়েছে। আর এই ডো থেকেই আমি একটু চষি কেটে নেব। চষি কাটতে প্রচুর সময় লাগে, আর যেহেতু আমি পুরোটাই একা হাতে করছি তাই জন্য আমি বেশি কাটতে পারিনি। তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এই যেটুখানিই করেছি। তো তারপরে এবার বানিয়ে নেব হচ্ছে পুলিগুলো, মানে পুরগুলো দিয়ে এবার পিঠেগুলো আর কি বানিয়ে নেব। আর আমার একা হাতে অনেক সময় লেগেছে, তার জন্য আমি একটু বড় বড় নিয়েছি। এবার একটা একটা করে আমি পুর দিয়ে এক একটা পিঠে বানিয়ে নিচ্ছি। এবার যে যেরকম ডিজাইন পারবে করবে, আমি আমার মতন করে ডিজাইন করেছি। তো ফাইনালি পিঠে বানানো রেডি। এবার এটাকে দুধে ফোটানোর পালা। তার জন্য দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর আমি দুধের কোনো আইটেম বানালে তার মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিই, তাতে দুধের টেস্টটা আরও ভালো হয় আর একটু ঘন হয়। আর আমি গরম দুধটার মধ্যে আগে একটু গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আগে চষিগুলো দিয়ে দিলাম, তারপরে একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ফুটে আসার পর দিয়ে দিলাম ওই দুধটা। ফাইনালি রেডি আমাদের দুধ পুলি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো।